আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগতম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আপনাদের সবার কার কী অবস্থা? সেদিন তো আমরা ইফতার করে বের হয়ে গিয়েছিলাম একটু শপিংয়ের উদ্দেশ্যে। শপিং করার উদ্দেশ্য বলতে বিছানার চাদরটাই আগে কিনবো। বিছানার চাদর আরও টুকটাক কিছু কেনাকাটার ছিল, যেমন সোফার কভার, ডাইনিং টেবিলের কভার, রানার সেট, এই যে সংসারের টুকটাক জিনিস। আমার সংসারে আজকে আপনারা যা কিছুই দেখছেন, যেমন দেখছেন, যতটুকু দেখছেন, এর প্রত্যেকটা জিনিস আমার তিল 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 করে গড়ে তোলা। সব কিছুই আসলে 8টা বছর সংসারের অনেক ধৈর্য, অনেক সাধনার, অনেক দোয়ার পরে আসলে এই পর্যায়ে এসেছি। আলহামদুলিল্লাহ। আমার ভিডিও দেখে অনেকেরই হয়তো মনে হতে পারে যে আমারও যদি এরকম একটা একা সংসার হতো, আমারও যদি এমন কিছু হতো, আমিও যদি আমার সংসারে রাজত্ব করতে পারতাম। আবার অনেকেই চিন্তা করে যে কি আর এমন ওনার সংসারে উনি দেখাচ্ছেন, এর থেকে তো ভালো আমরাই আছি, আমাদের তো অনেক পশ, অনেক কিছু আছে, এক্সপেন্সিভ অনেক কিছু, ওনাদের এগুলো কি দেখাচ্ছে, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষ। তো প্রত্যেকটা মানুষের জায়গা থেকে প্রত্যেকটা মানুষের দৃষ্টিকোণ আলাদা। আমি সবাইকেই অ্যাপ্রিসিয়েট করছি, সবাইকেই সবার জায়গা থেকে স্যালুট জানাচ্ছি। যে যেখান থেকেই যেভাবেই দেখছেন না কেন, আছেন না কেন, সবাইকেই আমি জানাচ্ছি শ্রদ্ধা। কারণ আল্লাহ তাআলা সবাইকে সব দেন নেই। আমাকে যা দিয়েছে তা হয়তো আপনাকে দেয়নি, আপনাকে যা দিয়েছে তা হয়তো আমাকে দেয়নি। এইভাবেই মানুষের জীবন, আর মানুষটাও এভাবেই আসলে গড়ে ওঠে। মানুষের জীবনটা আসলে এমনই। তো আজকে অনেক নীতিবাক্য বলে ফেললাম। বলার কারণটা হচ্ছে যে আজকে এমনি আপনাদের সাথে একটু শেয়ার করতে মন চাইলো। আজকে আমার মনটা খুব একটা ভালো না। আমার মৃত নানা নানুর কথা আমার খুব মনে পড়েছে। আজকে খুব কান্নাকাটিও করেছি। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করেন। আর আজকে সবসময় মনে করা উচিত যে আমাদের জীবনের শেষ সময় হয়তোবা, তারপরেও আজকে আমার বিশেষভাবে মনে হচ্ছিল যে একটা সময় আমরা কেউই থাকবো না, সব কিছু রেখে ফেলে চলে যেতে হবে। এই যে এত আয়োজন, এই যে এত কিছু, সব কিছু রেখে চলে যেতে হবে। আমার নানুকে দেখতাম অনেক শৌখিন, আমার নানুর মতোই আমিও অনেক অনেক শৌখিন। তো এই যে আমার 8 বছরে তিলে তিলে গড়ে তোলা সংসার, একদিন এই সংসারই আমি আরেকজনের হাতে হয়তো বা তুলে দিব। সব মায়া, সব কিছু ত্যাগ করে চলে যাব। অথচ আমার এই সংসারের পেছনে আমি কতটা শ্রম দিয়েছি, কতটা কষ্ট করেছি, কতটা ধৈর্য ধরেছি, এটা শুধুমাত্র আমার আল্লাহ জানেন। এটা সবাই বলবে যে সবার লাইফেই এরকম হয়, সবার জীবনটাই এরকম, সবাই কষ্ট করে উঠে। সবার জার্নিটা আর আমার জার্নিটা এক না। আমার জার্নিটা এমন যে আমি একটু ছোট্ট করে এক্সাম্পল দিই। আমি যদি অসুস্থ হই, ডাক্তার দেখাতে যাব, আমাকে আমার সবচেয়ে বেস্ট বন্ধু আমার 2 ছেলেকে নিয়েই যেতে হয়। আমার যদি একটু শপিং করতে হয়, হাজব্যান্ড ওয়াইফ যদি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার ইচ্ছাও জাগে, সেখানেও আমাদের বেস্ট বন্ধু আমার 2 সন্তানকে নিয়ে আমার যেতে হয়। তো একদম আজকে প্রায় 5 বছর যাবত আমরা এইভাবেই জীবনটা যাপন করছি। আমাদের জীবনটা এইভাবেই যাচ্ছে। যেখানেই যাই না কেন আমাদের সন্তানরা আমাদের সাথেই যাচ্ছেন। আমরা যে একটু নিরিবিলি মাইন্ড ফ্রেশ করে কোনো কিছু কেনাকাটা করব, চিন্তা করব, সেটা আমাদের আসলে হয় না, হয়ে ওঠে না। দেখা যায় বাচ্চাকে পাহারা দিতে হচ্ছে, বাচ্চা দুষ্টামি করছে। রিসেন্টলি ঘটনাটা বলি, একটু আগে যে দেখেছেন বের হয়েছিলাম, তখন যে বাহিরে যাচ্ছিলাম সেদিন চাদর কিনতে, সেদিন চাদরের দোকানে গিয়ে আমার বাচ্চারা খুব দুষ্টামি করছিল। তো আমি চাদরও দেখছিলাম, আবার ওদেরকেও খেয়াল রাখছিলাম। তো ওরা বারবার
দুষ্টামি করছিল। আর ওই কাপড়ের দোকানেতে এক ধরনের অ্যালার্জির, কাপড়ের সুতা থেকে এক ধরনের ডাস্ট অ্যালার্জি হয়। ওই ডাস্ট অ্যালার্জি থেকে আমার বেবির গায়ে র্যাশ উঠে গিয়েছিল, একদম গা ফুলে ফুলে গিয়েছিল। তো সব কিছু মেনটেন করতে হয় একা থাকলে। আসলে ঘরে যদি কেউ থাকতো, আমার শাশুড়ি, শ্বশুর, আমার জাল, ভাসুর, কেউ যদি থাকতো, তাহলে তাদের কাছে রেখে বাচ্চাকে বাইরে যেতে পারতাম, নিরিবিলি নিজেরা শান্তিতে হয়তো শপিং করতে পারতাম। তো ঘুরতে গেলে সেটা বাচ্চাদের নিয়ে যান, সেটা আলাদা কথা, কিন্তু যদি শপিংয়ের উদ্দেশ্যে যান, শপিং করতে গেলে দেখা যায় যে সব রকমের শপিং মলেই ঢুকতে হচ্ছে। কোনোটা এসি আছে, কোনোটা এসি নেই। তো বাচ্চা ঘেমে যাচ্ছে, বাচ্চার পিপাসা লাগছে, বাচ্চার খিদা লেগেছে, বাচ্চার ওয়াশরুমের চাপ লেগেছে। এত ছোট বাচ্চা নিয়েই কিন্তু আমরা 5 বছর যাবত এইভাবেই শপিং করে আসছি। তো আসলে বুঝি, কষ্টটা বুঝি বলেই শেয়ার করলাম আপনাদের সাথে। তো যৌথ ফ্যামিলিতে দেখা যায় কি, বা কেউ বাসায় থাকলে দেখা যায় কি, এই কষ্টটা না ওই ফ্যামিলিকে পেতে হয় না। তো যৌথ ফ্যামিলি আর একক ফ্যামিলি দুইটাতেই কিন্তু সুযোগ সুবিধা অসুবিধা সব কিছুই আছে। তো এটা আসলে থাকবেই। আমার দিক থেকে আমারটা আমি বুঝতেছি, আবার যৌথ ফ্যামিলির মানুষরা যৌথ ফ্যামিলিটা অনেক বড় করে দেখছে। তা আমি আমি জানি, আমি যখন একা ছিলাম, আমি বাচ্চাদেরকে নিয়ে অনেক পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগেছি। সেগুলো কথাতে যেতে চাচ্ছি না, ওগুলো অনেক সাফার করেছি। ওই সময় আমার বাচ্চাও আমার কাছ থেকে অনেক বকা খেয়েছে, মাইরও খেয়েছে। কেউ যে আমার বাচ্চাটাকে একটু ধরবে, আমার যে ডিপ্রেশন কাজ করতো, ওগুলো পার করে এসেছি আলহামদুলিল্লাহ। তো সেই কষ্টটা থেকেই কিন্তু আমার এই যে একা থাকছি, একা ফ্যামিলি, এটা বুঝি আসলে খুব কষ্ট হয়। তো যাই হোক, ওইসব কথা আরেকদিন বলবো। তো যেহেতু সামনে ঈদকে ঘিরেই সবার এই যে দেখতে পাচ্ছেন শপিং মলে কতটা ভিড় ব্যস্ততা। তো এটা হচ্ছে গতকালকের ভিডিও। গতকালকে 13 রোজা মনে হয় ছিল, 13 কি 14 রোজা এরকম, হ্যাঁ 13 রোজা, আজকে মনে হয় 14 রোজা ছিল। তো দেখেন মানুষের আনাগোনা, মানুষের কত ভিড়। আর এই মার্কেটটা নতুন হয়েছে একদম, আমাদের যে আগের বাসার এইখানে বদ্দারহাট মোড়েই খুব পশ একটা মার্কেট হয়েছে, শপিং মল, একদম লাইক আমাদের ঢাকার যে বসুন্ধরা সিটির মতোই এই শপিং মলটা। আর এটার ফুড কর্নারগুলো হচ্ছে একেবারে উপরে। ওখানেই আমরা গিয়ে খাওয়া দাওয়া করছিলাম, আর এই যে আমি ভিডিও করছিলাম। আমি এখন সচরাচর ভিডিওতে চলেই আসি, চিন্তা করলাম আপনাদের সাথে নিজেকে একটু শেয়ার করি। আমাকেও যদি না দেখেন তাহলে কি হবে বলেন? তো এই জন্য আসি আর কি। আমি কিন্তু অতটা পর্দা করি যে এমনটাও না। এই তো এই তো তো এখানে অনেক রকমের খাবার ছিল। এখান থেকে আমরা চিজ বার্গার আর নাচোস অর্ডার করেছিলাম। আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছিল আলহামদুলিল্লাহ। খেয়ে বলছিল যে ইয়াম্মি মাম্মি। তাই আমি বলছিলাম হ্যাঁ তোমাদের জন্যই তো অর্ডার করেছি। তো ওইখান থেকে আসলে বের হয়ে খাওয়া দাওয়া করে টুকটাক কেনাকাটা করে আবার গিয়েছিলাম আরেকটা শপিং মলে, ওটা আর অন্য সাইডে, মানে ওই এলাকার ভিতরেই একসাথে অনেকগুলো মার্কেট একসাথে। ওইখানে ফিনলে সাউথ সিটি, মানে যেটাতে গিয়েছি ওটা ফিনলে সাউথ সিটি। আর আরেকটা হয়েছে কিছুদিন আগে যেটাতে বাবুল্যান্ড আছে, ওইটার নাম হচ্ছে এলিজি স্কাই পার্ক। তারপরে হচ্ছে স্বজন সুপার মার্কেট, মানে বদ্দারহাট এরিয়াতে অনেক মার্কেট একসাথে হয়েছে। তো ভালোই হয়েছে, যে যেভাবে যা কিছু চাচ্ছেন এক জায়গার মধ্যেই সব কিছু পাবেন, এটা একটা সুবিধা। ওইখান থেকে বের হয়ে পাশেই 99-এর শপ ছিল। 99 শপ বললে ভুল হবে, এটা 99+। তো ওইখান থেকে আমি টুকটাক কিছু সংসারের জিনিসপত্র কেনাকাটা করেছি, যেমন এই যে চপিং বোর্ড, তারপরে প্লেট ম্যাট, তারপর কিছু ওয়াচ। আমার স্কুলে যেহেতু এখন যাতায়াত করছি, স্কুলের জন্য কিছু ওয়াচ নিয়েছি। তারপরে তেলের জার নিয়েছি, যেটাতে তেল ছেঁকে রেখে দেওয়া যাবে, অর্থাৎ যেহেতু ভাজা পোড়ার দিন, ভাজা পোড়ার তেলটা যে অবশিষ্ট থেকে যায়, নষ্ট যেন না হয়, ওটার জন্য ছেঁকে নেওয়া যায়, ওইটার জন্য আসলে একটা অয়েল জার নিয়েছি। আর এই যে ডায়েরিটা দেখাচ্ছি এখন আপনাদের, এই ডায়েরিটা আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছে। একটু বলে রাখি, আমি আসলে মানুষের জীবনে না অদ্ভুত শখ থাকে।
এই অদ্ভুত অদ্ভুত শখের মধ্যে আমার জীবনের সবচেয়ে অদ্ভুত শখ, মানে আমার শুধু না, আমাদের 3টা বোনেরই অদ্ভুত শখ হচ্ছে স্টেশনারি আইটেমের প্রতি। আই ডোন্ট নো এটা কোত্থেকে আসছে, আমার মা বাবার কারণ নাই, কিন্তু আমাদের 3 বোনেরই আছে। আবার ভাইয়ের এই স্বভাবটা নাই। আমাদের 3 বোনেরই স্টেশনারি আইটেম কালেক্ট করা, কালেকশন করা এটা একটা হবি। তো এটা আমারও হবি। এই যে দেখেন, আমি অনেক ধরনের কলম কিনেছি সেদিন বাইরে গিয়ে। কলম নিয়েছি, আবার বাচ্চাদের রং পেন্সিল কিনে দিয়েছি। রং পেন্সিলটা তো প্রথমেই দেখিয়েছিলাম ভিডিওতে, কিনেছি। দেন এখন একটু শেয়ার করি। আমার এটা ওর নানু দিয়েছে, ইউনিকর্ন রাবার, এটা ওদের নানু কিনে দিয়েছে। আরও কিছু টুকটাক কিনে দিয়েছিল ওর নানু। তো এইখানে আমি একটু দেখাই আপনাদের। কিছু কস্টেপ নিয়েছিলাম, ওই যে বললাম স্টেশনারি আইটেম শখ আমার, তো কিছু কস্টেপ নিয়েছিলাম। তারপরে এটা হচ্ছে আপনার বই সেলাই করা সুতা, সাদা রঙের। তো ভালো লাগছে, নিয়ে আসছি। তো চিন্তা করেছিলাম বাচ্চাদের বই সেলাই করে দিব, তো দেখলাম যে না, ওদের বই ছিঁড়ার কোনো অপশনই নাই, ভালো করে স্টেপলার করা আছে। যেহেতু এখনও ছোটো ক্লাসে, তো পাতলা পাতলা বই, তো ওগুলো আর সেলাই করার কোনো দরকার নাই, তো আর করি নাই। এখন একটু দেখাবো আমার স্টেশনারি শখ থেকেই বাচ্চাদের জন্য আমি অনেক কিছু কালেক্ট করে রেখেছি, যেমন রাবার, শার্পনার, স্কেল, পেন্সিল, সব কিছু এই যে ওদের জন্য আমি কিনে কিনে রেখে যাই। যতবার মনে হয় বাইরে যাই, আমি এই যে 1 বক্স পেন্সিল, নয়তো সুন্দর কিছু রাবার, এগুলো কিনে কিনে রেখে দিই। আমার ভীষণ ভালো লাগে। যেমন হচ্ছে যে গতকালকে আমি বের হয়েছিলাম, গতকালকেও আমি ওদের জন্য স্কেল কিনেছি। ওই স্কেলগুলো কিন্তু এর আগেও দেখিয়েছিলাম। তো ওই স্কেলগুলো ফোল্ডিং স্কেল। তো এবার ফোল্ডিং ছাড়াই নর্মাল স্কেল পেয়েছি, ম্যাগনিফাই গ্লাস সহ। তো সেটা খুব ভালো লেগেছে। ওটা ভিডিও করতে আমি ভুলে গেছি, ওটা ওরা নিয়ে গেছে ওদের ব্যাগে রাখার জন্য। তো ওই স্কেলগুলো আমি আসলে কিনে দিয়েছিলাম। তো ওই যে বললাম, বাচ্চাদের সাথে সাথে আমারও স্টেশনারি আইটেমের খুব শখ। দেখা যায় যে যখনই বের হই, আমার চোখে যদি এমন মনে হয় যে এই জিনিসটা আমার চোখে লেগে গেছে, ব্যাস আমার কিনতেই হবে, ওটা বাচ্চাদের হোক আর বড়দের হোক, তো আমি কিনে ফেলি। তো ভিডিওর এই পর্যায়ে বলতে চাচ্ছি, যারা এই ধরনের ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন, ডেইলি লাইফস্টাইল দেখতে পছন্দ করেন, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করবেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আমার ভিডিওটা আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়, এবং সবার আগেই যেন আপনারাই আমার ভিডিওটা দেখতে পারেন। আমার আজকের ভিডিওটা খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। চাইলে আমার ফেসবুক পেজ লাইভ ব্লগস বাই শিফু চ্যানেলকে ফলো করে আসতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন। সবাই কমেন্টে জানাবেন আমার এই টুকটাক শপিংগুলো কেমন হয়েছে, কেমন লাগলো। ভিডিওর শেষ পর্যায়ে আমি আপনাদের সাথে আমার বিছানার জন্য যে চাদরগুলো কিনেছি সেগুলো দেখানোর চেষ্টা করব। আর পুরোটা খুলে দেখাবো না, তাহলে ঈদের দিন যদি আমি বিছানাতে বিছাই তাহলে কিন্তু পুরানো হয়ে যাবে। তাই আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করব না, অল্প একটু করেই শেয়ার করছি। এই যে সাদা কালো যেটা দেখছেন, এটা ড্রয়িং রুমের ডিভানের মতো যে আমার ছোট্ট বিছানাটা আছে, বেডটা আছে, সেটাতে দেওয়ার জন্য। আর বাকি 3 বেডের জন্য আমি নিয়েছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, মোনাজাতে মনে রাখবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।